গুড মর্নিং সবাইকে। আজকে রিলেশনাল অ্যালজেব্রা শুরু করব। তো রিলেশনাল অ্যালজেব্রাতে জিনিসটা কি সেটা একটু চলো দেখে নিই। দেখো, রিলেশনাল অ্যালজেব্রা হলো একটা পদ্ধতিগত কোয়েরি ভাষা, যেটা টেবিল বা রিলেশনের ওপর বিভিন্ন গাণিতিক অপারেশন করতে ব্যবহার করা হয়। এবং এটা অ্যাকচুয়ালি মানে এসকিউএল এর ভিত্তি বলা যায়। মানে এসকিউএল যে ল্যাঙ্গুয়েজটা আছে তার যে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, মানে সেটাকে যদি আমরা থিওরিটিক্যালি প্রকাশ করি, যে ভাষাটা হবে কাগজে কলমে যদি প্রকাশ করি, তাহলে যে ভাষাটা হবে সেটাকে রিলেশনাল অ্যালজেব্রা বলে। হুম, এটা একটা মানে ডেটাবেসের অ্যালজেব্রা বলা হয় এটাকে। এটা বেসিক্যালি একটা কুয়েরি ল্যাঙ্গুয়েজের মতন, মানে আর কি ডেটাবেস থেকে তথ্য দেখার জন্যে এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। হুম, আচ্ছা, এখানে বেশ কিছু অপারেটর আছে, বিভিন্ন অপারেশনগুলো হয় অপারেটর দিয়ে, সেইগুলো আগে জানতে হবে। তো আজকে আমি প্রথম যে অপারেটর দুটো আছে সেটা দেখাচ্ছি। দেখো, সিলেকশন অপারেটর। সিলেকশন অপারেটরের কি কাজ? নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে টেবিল থেকে নির্দিষ্ট কিছু রোকে সিলেক্ট করা। মানে যে সমস্ত শর্ত এই কন্ডিশন স্যাটিসফাই করবে, যে সমস্ত শর্তগুলোর মাধ্যমে কিছু সংখ্যক রো পাওয়া যাবে, সেই যে তুলে আনাটা ওটাকে বলে সিলেকশন। ঠিক আছে, মানে ধরো আমরা অনেক ডেটা আছে, সেখান থেকে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে কিছু সংখ্যক ডেটাকে সিলেক্ট করলাম, এই জিনিসটাকে সিলেকশন বলে। চিহ্ন কি না? সিগমা। সিগমা চিহ্ন ব্যবহার করা। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। এমপ্লয়ি নামের একটা টেবিল আছে, দেখো ওই যে ব্র্যাকেটে অ্যাট্রিবিউট গুলো বা কলামগুলো লেখা আছে, আইডি, নেম, সিটি, স্যালারি, এইগুলো। এই টেবিল থেকে শুধুমাত্র কলকাতার এমপ্লয়ীদের সিলেক্ট করার সিলেকশন অপারেশন কি হবে? উত্তর হচ্ছে সিগমা লিখব, সাফিক্সে মানে তলাতে কন্ডিশনটা লিখব। কি লিখব? সিটি ইজ ইকাল টু কলকাতা। কলকাতার এমপ্লয়ি মানে তাদের কোন কলামটার ভ্যালু কলকাতা হবে? উত্তর হচ্ছে সিটি ইজ ইকাল টু কলকাতা হবে। এটা লিখলাম। আর তারপর আবার ওপরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এমপ্লয়ি শব্দটা বড় হাতের লিখব, যেখানে এমপ্লয়ি হচ্ছে টেবিলের নাম। ঠিক আছে, এইভাবে সিলেকশন অপারেশন ব্যবহার করতে হয়। ঠিক দেখো, আমি যেরকম লিখে রেখেছি ঠিক এরকম। আচ্ছা, একই রকম আর একটা অপারেটর আছে, সেটার নাম হচ্ছে প্রজেকশন। প্রজেকশনের কি কাজ? টেবিল থেকে নির্দিষ্ট কিছু কলামকে তুলে এনে দেখানো। মানে আমরা যদি ওটাকে প্র্যাকটিক্যালি ভাবি, তাহলে ভাবতে পারি যে নির্দিষ্ট কিছু কলামকে তুলে এনে দেখানোর জন্য, বা সবকটা কলামও হতে পারে, প্রজেকশন ব্যবহার করা হয়। আবার দেখো পরেরটাতে আমি কি লিখেছি উদাহরণে, এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ীদের নাম এবং স্যালারি দেখানোর প্রজেকশন অপারেশন লেখো। কি উত্তর আছে দেখো, পাই, এর চিহ্নটা কিন্তু পাই। তো পাইটা লিখলাম ওপরে। সাফিক্সে যেটা যেটা দেখাতে বলছে সেগুলো লিখবো, যেমন নেম আর স্যালারি দেখাতে বলেছে, তাহলে দেখো নিচে লিখেছি নেম আর স্যালারি। আবার উপরে কি লিখবো? এমপ্লয়ি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এমপ্লয়ি। তার মানে দুটো কথা উপরে লেখা আছে, একটা পাই আর একটা এমপ্লয়ি। আর শর্তটা বা এখানে কি করছে, এখানে তো শর্ত নেই, এখানে অ্যাট্রিবিউটের নাম আছে বা কলামের নাম আছে, কলামের নামগুলো আছে সাফিক্সে। ঠিক আছে, এইবার যেটা করাবো সেটা হচ্ছে এই যে সিলেকশনের কাজ কি না, নির্দিষ্ট কিছু রোকে সিলেক্ট করা। আর প্রজেকশনের কাজ কি? নির্দিষ্ট কিছু কলামকে সিলেক্ট করা, মানে কলামকে দেখানো। এইবার নির্দিষ্ট কিছু কলামের নির্দিষ্ট কিছু রোকে দেখাবো। ঠিক আছে, মানে দুটোর কম্বিনেশন করব। দেখা যাক চলো কি হয়। দেখো, এইটা একটা উদাহরণ। এমপ্লয়ি নামের টেবিল থেকে কলকাতার এমপ্লয়ীদের নাম দেখাও। কলকাতার এমপ্লয়ীদের নাম দেখাও। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এখানে কি দেখাতে বলেছে? নাম। তাহলে পাই দিয়ে আমি কি লিখবো? নেম। তারপর ফার্স্ট ব্র্যাকেটটা ওপরে আবার শুরু হলো, আবার সিগমা, সিটি ইজ ইকাল টু কলকাতা। এবার শর্তটা কি না, কলকাতার এমপ্লয়ীদের, তাহলে সিটি ইজ ইকাল টু কলকাতা। আবার তারপর কি হবে? এমপ্লয়িটাও আবার ওপরে হবে। এখানে তিনটে কথা ওপরে হবে, একটা হচ্ছে পাই, একটা হচ্ছে সিগমা, আর একটা হচ্ছে এমপ্লয়ি। বাকি যা লেখা আছে, যেমন দেখাতে বলেছে নেম, নেম অ্যাট্রিবিউটটা কোথায় চলে যাবে? সাফিক্সে বা পায়ের কাছে।
সিটি ইজিক্যাল টু কলকাতা কোথায় যাবে? সাফিক্সে বা পায়ের কাছে। খেয়াল করবে কলকাতা কথাটা কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে, আমি ওটা আগের বারও করেছিলাম, এখানেও তাই করেছি। এক্ষেত্রে মনে রাখতে হবে নিউমেরিক ভ্যালু হলে সিঙ্গেল কোটেশন ব্যবহার হয় না, কিন্তু নিউমেরিক মানে নাম্বার ভ্যালু। আর যদি কোনো ক্যারেক্টার জাতীয় ভ্যালু হয় তাহলে আমাদের অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে হবে। চলো সেকেন্ড উদাহরণটা দেখি। সেকেন্ড উদাহরণ দেখো, এমপ্লয়ি নামের টেবিল থেকে যেসব এমপ্লয়ীদের স্যালারি 1 লাখ টাকার বেশি বা সমান তাদের নাম আর আইডি দেখাও। তাহলে এবারে পাই দিয়ে কি আসবে? নাম আর আইডি। দেখো, এই দেখো পাই দিয়ে নাম আর আইডি চলে এলো, আর সিগমা দিয়ে কন্ডিশনটা কি? স্যালারি গ্রেটার দ্যান ইজিক্যাল টু 1 লাখ। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট। এবার হচ্ছে এমপ্লয়ি টেবিল থেকে যে সমস্ত এমপ্লয়ীদের আইডি 10 থেকে 50-এর মধ্যে তাদের নাম আর স্যালারি দেখো। তাহলে পাই দিয়ে তো না নেম আর স্যালারি হবে, যেটা দেখাতে বলবে ওটা পাইতে যাবে। কন্ডিশনে কি হবে? আইডি গ্রেটার দ্যান ইজিক্যাল টু 10। এইবার দেখো আমি দুটো কন্ডিশন আছে, আইডি গ্রেটার দ্যান ইজিক্যাল টু 10 আর আইডি লেস দ্যান ইজিক্যাল টু 50। এই মাঝের যে সাইনটা আছে এটাকে বলে অ্যান্ড, মানে দুটো কন্ডিশনকে যখন অ্যান্ড দিয়ে যুক্ত করব তখন ওই ভিটাকে উল্টে দিলে যেমন হয় ওই চিহ্নটা দেব। এখানে কি কি কথা উপরে আছে? উত্তর হচ্ছে নেম, পাই, সিগমা আর এমপ্লয়ি। বাকি যা যা লেখা আছে সব কিন্তু পায়ের কাছে সাফিক্সে লেখা আছে। ঠিক আছে, পরেরটাতেও ওই একই রকম দুটো শর্ত দিয়েছি, খালি অ্যান্ডের জায়গাটা অর করে দিয়েছি, মানে অথবা স্যালারি যদি 50,000-এর বেশি হয় তাদের নাম দেখাও। তো দেখো আইডি লেস দ্যান ইজিক্যাল টু 10 হলেও দেখাবে, অথবা লেখার জন্য ভি দিতে হয়, অথবা স্যালারি গ্রেটার দ্যান 50,000 হলে এটাও দেখাবে। দেখো 10-50,000-এ কিন্তু কোথাও আমি সিঙ্গেল কোটেশন দিচ্ছি না, কেন? এগুলো নাম্বার জাতীয় ডেটা, নিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটা হলে কিন্তু সিঙ্গেল কোটেশন দিতে হয় না। ঠিক আছে, আচ্ছা আরেকটা উদাহরণ দেখে নিই। দেখো এখানে আছে যেসব এমপ্লয়ীদের সিটি শিলিগুড়ি নয় তাদের নাম আর আইডি দেখাও। 9 হলে নাম আইডি তো দেখিয়ে দিলাম পাই দিয়ে, 9 হলে এরকম চিহ্ন দিতে হয়, এই যে উল্টো এল। উল্টো এল মানে হচ্ছে নট, নট ইজিক্যাল টু শিলিগুড়ি। শিলিগুড়িটা আবার যেহেতু মানে ক্যারেক্টার, তাহলে ওখানে আবার সিঙ্গেল কোটেশন লাগবে। তো এই হলো কম্বিনেশন অফ সিলেকশন অ্যান্ড প্রজেকশন অপারেশন। ঠিক আছে, পরের ক্লাসে আমি অন্য যেগুলো আছে যেমন বাকি যে অপারেটরগুলো আছে, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, এগুলো করাবো। তো আজকের ক্লাসে এইটুকুই রাখলাম। থ্যাংক ইউ সকলকে। ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই বুঝতে পারবে।